আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এসএসসি ফিজিক্স চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এর ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। আমরা আশা করি থিওরি তোমরা পারো। কাজ কাকে বলে, তারপরে কাজের সূত্র, ডব্লিউ জি এফ এস কিভাবে হয়, ডব্লিউ জি এফ এস কস থিটা কিভাবে হয়, কাজের একক কিভাবে হয়, কাজের মাত্রা কিভাবে হয়, এক জুল কাজ বলতে কি বোঝায়, 20 জুল কাজ বলতে কি বোঝায়। তারপরে ধনাত্মক কাজ কি, ঋণাত্মক কাজ কি, ধনাত্মক ঋণাত্মক কাজের শর্ত, শূন্য কাজ কি, এগুলো আসলে তোমরা জানো। যদি না জানো আমাকে বলো, ইনশাল্লাহ আমি আহ একটা থিওরি ক্লাস নেবো। আমরা আজ থিওরি না, আমাদের ফিজিক্সের প্রাণ জান হলো ম্যাথ। সেই ম্যাথমেটিক্যাল টার্ম আমরা করবো। ঠিক আছে? সব আছে শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতার নীতি, একদম থিওরি, ভর শক্তি সম্পর্ক, সুন্দর করে থিওরি গুলো দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা ম্যাথ করব। কাজ শক্তি, গতি শক্তি, বিভব শক্তির গাণিতিক সমস্যা বলে। ঠিক আছে, আহ এই দেখেন কোনটি ইম্পর্টেন্ট, কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব ধরনের কোশ্চেন আছে। আমরা আজকে ম্যাথ ইনশাল্লাহ এই অধ্যায়ের যে যে ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষায় আসে সবগুলো করাবো। দেখেন এটা কি পরিমাণ সংকুচিত হবে, অর্থাৎ স্পেনটি কি পরিমাণ সংকুচিত হবে, এই ধরনের ম্যাথ আসে, আমরা করব। দেখেন এইগুলো ম্যাথ করতে পারলে ইনশাল্লাহ আর কোনো জিনিসের প্রয়োজন হয় না। তারপরে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে, এই ধরনের ম্যাথ অনেক আসে। তারপরে কোন উচ্চতায় বস্তুর গতিশক্তি তার বিভব শক্তি দ্বিগুণ হবে, বা কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 1/7 হবে, বা 7 গুণ হবে, এরকম কোশ্চেন আসে। এই যে একটা করলে সব ধরনের কোশ্চেন পারবেন, একটা ভালোভাবে বুঝতে পারলে ইনশাল্লাহ। আহ এই অধ্যায়, এই ম্যাথ গুলো করলে আপনার আশা করি সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। ক্ষমতা ইনশাল্লাহ আজকে দেখাবো না, আজকে শুধু কাজ ক্ষমতা, গতিশক্তি, বিভব শক্তির সমস্যা বলে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমরা যাই, যেটুকু থিওরি আলোচনা করার দরকার আমি করে দেব। এখন আসলে কাজ কি? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, কি বল প্রয়োগ করা হয়, এফ বল, এবং যদি বস্তুর কি হয়, সরণ ঘটে, কি ঘটে, সরণ ঘটে, তাহলে সেটা কি W=F(s), কাজ হয়। এবং যদি কোনো কোণ দিয়া থাকে তাহলে সেটা হবে W=F(s)cos থিটা, F(s)cos থিটা। আর কস যদি, কসের মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ এইদিকে বল প্রয়োগ করলে সরণ এদিকে ঘটতেছে, তাহলে একই দিকে হচ্ছে, অর্থাৎ কোনো কোণ হচ্ছে না, তাহলে cos 0 ডিগ্রি মান 1, তাহলে F(s). এই জন্যই যেখানে কোণ উৎপন্ন হয় না তখন W=F(s), আর যেখানে কোণ উৎপন্ন হয় W=F(s)cos থিটা। এটার বিস্তারিত আলোচনা থিওরি পার্টে আছে। আমরা তো আজকে থিওরি দেখাবো না, আমরা ম্যাথ দেখাবো। ম্যাথে যতটুকু প্রয়োজন ততটুকুই দেখাবো। তাহলে শুরু করি। 20 নিউটন বল, তাহলে এফ এর মান কি? 20 নিউটন বল কোন নির্দিষ্ট বলের উপর ক্রিয়া করায় বস্তুটির বলের দিকে 60 ডিগ্রি কোণ, তাহলে থিটা কত, 60 ডিগ্রি। 5 মিটার দূরে সরে গেল, তাহলে এস এর মান কত, 5, তাহলে W=F(s)cos থিটা দিলে এই যে মানটা বেড়ে গেল। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাই। একটি বস্তুর উপর 100 নিউটন, কি, একটি বস্তুর উপর 100 নিউটন, হ্যাঁ, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে, ধরো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করতেছি কি 100 নিউটন, অর্থাৎ এফ এর মান কত, 100 নিউটন। বল প্রয়োগ করে 10 মিটার দূরে, তাহলে সরণ করতেছে কি এইদিক 10 মিটার। হ্যাঁ, কাজ সাধারণত দুই প্রকার, একটা হলো ধনাত্মক কাজ, একটা হলো ঋণাত্মক কাজ। অর্থাৎ আপনি বল যেদিকে প্রয়োগ করবেন, অর্থাৎ বল যদি এদিকে প্রয়োগ করেন, সরণ যদি এদিকে ঘটে, সেটা হলো ধনাত্মক কাজ। আর বল যেদিকে প্রয়োগ করবে, সরণ সেদিকে ঘটলে ধনাত্মক, আর বল যেদিকে প্রয়োগ করবেন, সরণ তার যদি বিপরীত দিকে ঘটে, তাহলে কি, ঋণাত্মক কাজ। ঠিক আছে, ঘর্ষণ বল কিন্তু ঋণাত্মক কাজ। কারণ দেখেন, আমি একটা বস্তুকে এদিক যাচ্ছে, অর্থাৎ দিক এদিক, কিন্তু ঘর্ষণ বল কি তার বিপরীত দিকে কাজ করবে না। তাহলে তাহলে বল, ঘর্ষণ বল কাজ করতেছে এদিক, অর্থাৎ এফ এর মান কাজ করতেছে এদিক, আর দিক যাচ্ছে উল্টো দিক, তাহলে এটা এটা কি কাজ, এটা ঋণাত্মক কাজ। তাহলে ঘর্ষণ কাজ হলো ঋণাত্মক কাজ। তাহলে আমি আগে পড়ি, 100 নিউটন বল প্রয়োগ করে, 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার দূরে নেওয়া হলো, তাহলে এটা কি কাজ, ধনাত্মক কাজ।
তাহলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ হলো ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, মানে ধনাত্মক প্লাস হবে। এফ এর মান কত, 100, এস এর মান কত, 10, তাহলে 1000 জুল। তারপরে দেখেন বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে ওটা কি কাজ, ঋণাত্মক 10 নিউটন ঘর্ষণ বল। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ এস, এই ঋণাত্মক কাজ, তাহলে এফ এর মান এদিকে 10 নিউটন। আর সরণ তো 10 মিটারই হবে। সরণ কি 10 মিটার, এবারে 10 গুণ এস, তাহলে কত, -100 জুল। এখন এই W1 আর W2 যোগ করে দিলে আমাদের মোট কৃত কাজ বেড়ে যাবে। বস্তুটির মোট কৃত কাজ চাইছে না, অর্থাৎ W1 আর W2 যোগ করলে আমাদের 900 জুল। ঠিক আছে, ক্লিয়ার? অর্থাৎ কৃত কাজ বের করতে হলে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ এবং কি ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এটা যোগ করে দিলে আমাদের মোট কাজ বের হয়ে গেল। আর আমরা আর কোন ধরনের অঙ্ক আসে, হ্যাঁ এই যে এই ধরনের অঙ্ক খুব পরীক্ষা আসে। যে এটা কি পরিমাণ সংকুচিত হবে স্প্রিং, স্প্রিংটি কি পরিমাণ সংকুচিত হবে, স্প্রিং তো স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। এটা দুই টাইপের আছে, দুইটা টাইপই দেখাইতে হবে ইনশাল্লাহ, ভালো করে বুঝবেন, পরীক্ষা আসে, খুব আসে। বোর্ড কোশ্চেন খুলে দেখবেন, বোর্ড কোশ্চেন খুলে দেখলেই এখানে কিন্তু সব বোর্ড কোশ্চেন সমাধান, এগুলো সব কিন্তু বোর্ড কোশ্চেন সমাধান। বোর্ড কোশ্চেন খুলে দেখেন, সব এই ধরনের। আসলে এই ক্ষেত্রে মনে রাখবেন, ধরেন এম্বরের কোনো বস্তু, কি এম্বরের কোনো বস্তু, ধরেন স্প্রিং এর উপর, আগে থিওরি একটু বলেন, হ্যাঁ ভালো আঁকানো যায় না, স্প্রিং এর উপর ভি বেগে, কি বেগে, ভি বেগে পড়লো, তাহলে এটা কি পরিমাণ সংকুচিত হবে। এই ধরনের একটা কোশ্চেন থেকে একটা এম্বরের বস্তু এইচ উচ্চতায়, হ্যাঁ এম্বরের বস্তু এইচ উচ্চতায় যদি এই স্প্রিং এর উপর পড়ে কি পরিমাণ সংকুচিত হবে। দেখেন এম্বরের কোনো বস্তু বিবেগে যদি পড়ে, তাহলে এই স্প্রিংটা একটু দেবে যাবে না, নিচের দিকে একটু দেবে যাবে না, তো কতটুকু দাববে, অর্থাৎ কতটুকু সংকুচিত হবে সেটা প্রমাণ করতে গেছে। এটার ক্ষেত্রে এম্বরের কোনো বস্তু এই উচ্চতায় একটু দেবে যাবে না, অর্থাৎ কতটুকু দেবে যাবে সেই মানটা বের করতে বলতেছে। তাই বলে দুটো হয় এরকম থাকবে, এম আর বির মান নাকি এম আর এসির মান। আমরা জানি ই কে সমান সমান কি, গতি শক্তি সমান সমান কি, ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার, ই কে সমান সমান কি হাফ এম ভি স্কয়ার। আর ইপি সমান সমান কি এম জি এইচ, এই যে ভালোই জানেন এম জি এইচ। ই কে মানে কি কাইনেটিক এনার্জি, অর্থাৎ গতি শক্তি হলো হাফ এম ভি স্কয়ার। এর প্রমাণ হলো আপনার থিওরিতে আছে, থিওরিতে যদি আপনার থিওরি ক্লাস প্রয়োজন হয় আমাকে বলবেন, থিওরিতে দেখাই দেবো। ইপি হলো কি এম জি এইচ। সাধারণত নলেজ নেন, ধরেন একটা মোবাইল বা কোনো কিছু উপরে এরকম রাখলেন, হাত দিয়ে ধরে রাখলেন এই যে উপরে, তাহলে এক ধরনের শক্তি এর মধ্যে জমা আছে না, হ্যাঁ এক ধরনের শক্তি জমা আছে না, এটা হলো বিভব শক্তি। সেই হাত দিয়ে ছেড়ে দিলেন টুক করে এটা পড়ে যাবে না, তখন এটা গতি শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, যাই হোক আমরা থিওরিতে, থিওরি ক্লাসে বিস্তারিত আলোচনা করবো যদি আপনাদের প্রয়োজন হয়, আমরা ম্যাথ যেটুকু প্রয়োজন সেটুকু করি। এখন এলে দেখেন কি করছে দেখেন, ও সরি, সূত্র হবে দুইটা, সূত্র হবে কয়টা, দুইটা। যে এই ক্ষেত্রে মনে রাখবেন, এই ক্ষেত্রে গতিশক্তি কি হবে, গতিশক্তি সূত্র এক, গতিশক্তি প্লাস এম জি এক্স প্লাস, মুখস্থ টানা মুখস্থ করেন, এম জি এক্স প্লাস সমান সমান স্প্রিং এর মোট বিভব শক্তি, স্প্রিং এর, স্প্রিং এর লিখতে আমার একটু কষ্ট হচ্ছে, আপনারা লিখে নিন স্প্রিং এর মোট বিভব শক্তি, বুঝলি হচ্ছে বিভব শক্তি। দেখেন ভালো করে বোঝেন, তাহলে গতিশক্তি প্লাস এম জি এক্স, এক্স মানে কি, এক্স মানে যে কতটুকু সংকুচিত আছে বলছেন। এখন স্প্রিং এর মোট বিভব শক্তি আগে এটা বোঝেন। ধরেন এই যে স্প্রিং, স্প্রিং এর মোট বিভব শক্তি বি দ্বারা প্রকাশ করা হয়, এর সূত্র হলো হাফ কে এক্স স্কয়ার, কি হাফ কে এক্স স্কয়ার। এটা থিওরিতে বিস্তারিত আলোচনা আছে। এখন হাফ কে এক্স বিভব শক্তি কিভাবে হয়, ধরেন এই যে একটা বস্তু এই যে স্প্রিং এর উপর পড়লো, পড়ার পর কি এই যে সংকুচিত হয়ে যাবে না, বস্তুটা সরাই নিলে কি আবার লাফ মেরে উঠে যাবে না, হ্যাঁ লাফ মেরে উঠে যাবে না। তো
তাহলে এই যে যখন এই বস্তুটা পড়লো তখন এক ধরনের শক্তি কি জমা থাকে, এক ধরনের শক্তি কি জমা থাকে বা সঞ্চিত থাকে, এই সঞ্চিত হলো বিভব শক্তি। তাহলে সূত্র নম্বর এক, যদি এইরকম থাকে এম্বরের বস্তু, উদাহরণ দিলে বুঝে যাবেন, এম্বরের বস্তু বিবেকে থাকলে এই সূত্র। আর যদি এম্বরের বস্তু এই সূত্রতে থাকে তাহলে 2 নম্বর সূত্র, এটা 1 নম্বর সূত্র, আর এটা 2 নম্বর সূত্র। এদের গতি শক্তি দিয়েছেন না, কারণ হাফ এমভি স্কয়ার, কিন্তু এই জায়গায় কি এমজিএইচ, এই জন্য এই জায়গায় বিভব শক্তি দিতে হবে, কি শক্তি দিতে হবে, বিভব শক্তি। কি শক্তি, বিভব শক্তি। আর প্লাস এমজিএক্স, প্লাস এমজিএক্স, এমজিএক্স সমান, এই যে একই কথা, স্প্রিং এর মোট বিভব শক্তি লেখেন, স্প্রিং এর মোট বিভব শক্তি। অর্থাৎ সূত্র একে এই জায়গায় গতি শক্তি হবে, আর সূত্র দুই এই জায়গায় বিভব শক্তি হবে, আর যাবে তাই। তাহলে আমরা প্রথমটা বলি, 2 কেজি ভরের বস্তু, তাহলে 2 কেজি, এম এর মান কত, 2 কেজি ভরের বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে, দেখেন ভির মান দিয়ে আছে, 10 মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং ধ্রুবক 500 নিউটন পার, স্প্রিং ধ্রুবক হলো কি, স্প্রিং ধ্রুবক কি, কি আমরা জানি, এফ সমান কি, এফ সমান কে এক্স, এফ সমান কি, কে এক্স, তাহলে কে সমান কি, কে সমান এফ বাই এক্স। তাহলে এফ এর একক কি, নিউটন, আর এক্স এর একক কি, মিটার, তাহলে এটা কি নিউটন পার মিটার হয়ে যায়, এগুলো তো জানেন। তাহলে এই যে কে এর একক নিউটন পার মিটার, কিভাবে হলে বুঝছেন, এই যে এইভাবে। তাহলে আমরা এটা কোন সূত্র পড়ে, এটা এই যে প্রথম সূত্র বলে, তাহলে গতিশক্তি, এই দেখেন গতিশক্তি, এই যে প্রথম সূত্র, গতিশক্তি প্লাস এমজিএক্স সমান সমান স্প্রিং এর মোট বিভব শক্তি। তাহলে এই দেখেন গতিশক্তি প্লাস এমজিএক্স স্প্রিং এর মোট বিভব শক্তি, এই যে এম এর মান কত, ই কে সমান সমান কত, হাফ এম বি স্কয়ার প্লাস এমজিএক্স প্লাস হাফ কে এক্স স্কয়ার। এখন হাফ এম এর মান কত 2, ভি এর মান কত, ভি এর মান 10, প্লাস হাফ আপনার হাফ কে এর মান কত 500, এই যে কে এর মান কত, এই যে 500 এক্স স্কয়ার। তারপরে ই করে এই জায়গাতে এক্স এর মান বের করতে হবে, এক্স এর মান সমীকরণ আকার আসবে যে 250 এক্স স্কয়ার। তারপরে এই এ, এই যে লাইন করলে এরকম হয়, এই যে এখান থেকে একটা লাইন যদি করেন 250 এক্স স্কয়ার মাইনাস, প্লাস এই পিছনে চলে গেলে কি হয়, মাইনাস 19.66, তারপরে মাইনাস 100, মাইনাস 100 সমান সমান কত, 0। এই জায়গাতে এক্স এর দুটো মান, এটা পজিটিভ মান, এটা নেগেটিভ মান। এটা আপনি ক্যালকুলেটরে করতে পারবেন, কিছু করতে পারবেন। এগুলো আশা করি আপনারা পারবেন। ইকুয়েশন নিয়ে, ইকুয়েশনে টিপ মারে, তারপর আরেকটা টিপ মারে ডিগ্রিতে নিয়ে, এই মান একবারে, এর মান চাইলে, এর মান হবে হলো, ক্যালকুলেটর পারেন আশা করি, এই জন্য আর দেখাচ্ছি না। এর মান 250, বির মান -19.6, সির মান -100 পাতা দিলে একটা প্লাস মান আসে, একটা মাইনাস মান আসে। অর্থাৎ আপনি কম্পিউটারের, সরি ক্যালকুলেটরে পার করতে পারবেন। ইকুয়েশন নেবেন, ইকুয়েশনে নিয়ে তারপরে আপনার 8টা টিক দিবেন, দিলে ইসে চলে যাবে ডিগ্রিতে, এগুলো পারেন। তাহলে পরে আরেকটা অঙ্ক দেখি। দেখেন 2 কেজি ভরের একটি পাথরকে, 2 কেজি, তাহলে এম এর মান 2 কেজি, 30 মিটার উঁচু, তাহলে এইচ এর মান দিয়ে আছে, ছেড়ে দেওয়া হলো, এ তো নিউটন পার মিটার, স্প্রিং ধ্রুবকের মান দিয়েছে, স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, তাহলে এটা কি, এটা হলে বিভব শক্তি প্লাস এমজিএক্স, এটা কি হবে, বিভব শক্তি প্লাস এমজিএক্স সমান সমান স্প্রিং এর মোট বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আগেটা ছিল ইকে প্লাস এমজিএক্স হাফ কে এক্স স্কয়ার, এটা হবে এমজিএইচ মানে কি বিভব শক্তি প্লাস এমজিএক্স প্লাস হাফ কে এক্স স্কয়ার। এখানে সবগুলোর মান পাঠাই দিয়ে এই জায়গায় এক্স এর মান দুটো হবে, এটা প্লাস মান এক ক্যালকুলেটর পারবেন, এটা মাইনাস মান, এই যে একবারে মিটারে চলে আসবে। হ্যাঁ, তাহলে কতটুকু সংকুচিত হবে এই ধরনের কোশ্চেন তো পাবো। শুধু এই জায়গায় ই কে দিছিলাম,
আর এই জায়গা কি গতি শক্তি দিয়েছিলাম, এই জায়গা কি বিভব শক্তি আসবে। কারণ কি, যে টাইপ টুই ফোর্সে যে টাইপ এম আছে আর এইচ আছে। এই দুটো ধরনের কোশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে আসে। এই যে আনুভূমিক আনুভূমিক বা বিস্থাপিত কোন একটি স্প্রিং কে 2.4 নিউটন বল, তাহলে এফ এর মান কত? 2.4। 3 সেন্টিমিটার সংকুচিত, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান কত? 3 সেন্টিমিটার। কিন্তু এই জায়গা আমি কে এর একক কি, কে এর একক কি জানি? এই হাউ, কে এর একক কি জানি ভাইয়া? কে এর একক নিউটন পার মিটার। কি নিউটন পার মিটার। তাহলে কি কে সমান সমান কি, এফ বাই এক্স না? এফ বাই এক্স, এফ বাই এক্স। তার মানে এক্স এর একক কি নিতে হবে? মিটার এককে নিতে হবে। এখানে 3 সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটারকে মিটার নিতে গেলে কি ছোট কক্ষে বড় কক্ষে করতে হলে ভাগ করতে হয়। কত দ্বারা? 100 দ্বারা ভাগ করতে হবে, করলে 0.03 মিটার। আর স্প্রিং দেবো কে ইকুয়াল টু এফ বাই এক্স। এফ এর মান কত, এক্স এর মান কত? পাতায় দিলে 80 হয়। দেখেন এক্স এর মান অবশ্যই মিটার নিতে হবে, কারণ কি আমরা জানি তো নিউটন পার মিটার একক। এই জন্যই বল নিতে হবে নিউটনে, আর ই নিতে হবে মিটারে। এই যে করলে ডব্লিউ। আর স্প্রিং এর, স্প্রিং এর উপর কত কাজ হয়েছে, আর স্প্রিং এর উপর কৃত কাজ মানে স্প্রিং এর উপর যে কৃত কাজ, এটা হলো বিভব শক্তি। ধরেন এটা স্প্রিং এর উপর, হ্যাঁ, 240 নিউটন, দুই 2.4 নিউটন যদি বল প্রয়োগ করা হয়, হ্যাঁ, এদের 3 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। এই ধরেন এটুকু সংকুচিত হয়েছে 3 সেন্টিমিটার। সংকুচিত হলে এক, যে এটা ছেড়ে দিয়ে ধূপ করে লাফ মারবে না, যখন সংকুচিত হয় তখন এক ধরনের শক্তি কি জমা রাখে। এই শক্তি জমা রাখা হলো বিভব শক্তি। অর্থাৎ কৃত কাজ চাইলেই বলে দেবেন স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি অর্থাৎ ডব্লিউ দিলে হাফ কে এক্স স্কয়ার, মান পাতে দিলে হয়ে গেল। ইনশাল্লাহ পারবেন। আমরা আরেকটা ইম্পর্টেন্ট, এই যে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, এটা খুবই খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা আগে ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করি, ঠিক আছে? পরীক্ষায় যেগুলো আসবে আমরা সেগুলো করি, বোর্ড কোশ্চেনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন ভালো করে বোঝেন, 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে, ধরেন এখান থেকে, এখান হলো 100 মিটার, কত? 100 মিটার উচ্চতা থেকে 5 কেজি ভরের একটি বস্তুকে, এই যে একটা বস্তু, এর ওজন হলো কত? 5 কেজি। এর ওজন কত? 5 কেজি। এই 5 কেজি ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হলো, এই যে 5 কেজি ভরের বস্তুকে ছেড়ে দেওয়া হলো কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, বা কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 5 গুণ হবে, বা কোন উচ্চতায় গতিশক্তি তার বিভব শক্তির হাফ গুণ হবে, কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/7 গুণ হবে। এরকম কোশ্চেন আসে। তাহলে এরকম বললে যে ধরে নেবেন, ধরি এইচ উচ্চতায়, অর্থাৎ বি বিন্দুতে, ধরেন এখান থেকে এই উচ্চতায়, আপনি এটা মন চাচ্ছে এই জায়গা দেবেন, হ্যাঁ দিতেই পারতেন, কোনো সমস্যা নেই। মনে করেন ধরেন এই যে এইচ উচ্চতায়, এখান থেকে এটুকুর উচ্চতা কি, এইচ, কত? এই যে এইচ। মনে করেন এইচ উচ্চতায় বি বিন্দুতে, কোন বিন্দুতে? বি, বি জায়গাতে আপনি সি ডি যা দেবেন দেন, বি বিন্দুতে বস্তুর গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। যদি 5 গুণ হবে তাহলে গতিশক্তি, বি উচ্চতায় গতিশক্তি তার বিভব শক্তির 5 গুণ হবে, যেটাই থাকবে প্রশ্ন, হ্যাঁ। এখন এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইজিক্যাল টু কি, এম জি এইচ। ইপি ইজিক্যাল টু কি, বিভব শক্তি ইপি ইজিক্যাল টু এম জি এইচ। দেখেন এনতে এইটুক, ধরেন একটা বস্তুকে এই পর্যন্ত আসলো, আসার পরে এই জায়গায় দাঁড়ায় থাকলো, স্থির থাকলো, এই যে এখানে যে শক্তি জমা আছে না, এইটা হলো বিভব শক্তির ক্ষেত্রে, মানে এখান থেকে এটুকু উচ্চতা এমজিএইচ, এটুকুলে বিভব শক্তির ক্ষেত্রে, বুঝছেন? বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় আছে, বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান কি, ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে এটা হলো এইচ এর মান। তাহলে আমরা এর গতি শক্তি একবার বের করবো, ই কে ইজিক্যাল টু কি, হাফ এম ভি স্কয়ার।
হাফ এম ভি স্কয়ার, এইটুকুর মান হলো বিভব শক্তির মান, আর উপর ওটুকুর মান হলো কি গতি শক্তির মান, তাহলে হাফ এম ভি স্কয়ার। বুঝছেন? তাহলে ভি, অর্থাৎ বি বিন্দুতে বেগ ভি ভি, তাহলে ই স্কয়ার, ভি মানে কি ইউ স্কয়ার প্লাস টু জি এইচ, স্কয়ার প্লাস কি টু জি এইচ। তাহলে ইউ কত, জিরো না, এই যে এই বিন্দুতে এম পরে কোনো বস্তু স্থির ছিল না, ইউ তুলে জিরো, তাহলে কি হবে টু জি এইচ। এইচ কিসের ক্ষেত্রে, আমি এটা গতিশক্তির ক্ষেত্রে বের করতে দিচ্ছি না, গতিশক্তির ক্ষেত্রে এই যে এই মানটা নেবো, যে উপরের মানটা। আর বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় আছে, এটা হলো বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান। তাহলে এখান থেকে এইটুক কত হয়? যদি এইটুক এইচ হয়, মূল পুরোটুক হলো 100, তাহলে এইটুক কত হবে 100 তে এইচ বিয়োগ, এই 100 তে এইচ বিয়োগ দিলে তো এইটুক পেয়ে গেলাম, পুরোটা হলো 100, আর এটুক হলো এইচ, তাহলে এই পুরো 100 তে এইচ বিয়োগ দিলে আমি ওইটুক পেয়ে গেলাম। তাহলে এই জায়গা কি, এই দেখেন ইউ স্কয়ার প্লাস টু জি এইচ এর মানে যে 100 মানে আছে, কারণ এটা গতিশক্তির ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে ভিভি স্কয়ার ইউ যেহেতু জিরো, আদি কত ছিল জিরো, তাহলে টু জি 100 মাইনাস এইচ, এটা ইকুয়েশন হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম এই ভিভি এর মানে যে বসাই দিচ্ছে, দেখছেন? তাহলে ক্লিয়ার? তাহলে কে ইজিক্যাল টু এই টু টু কেটে যায়, এই টু টু কেটে যায়, তাহলে কি থাকে এম জি 100 মাইনাস এইচ। তাহলে গতিশক্তি বেড়ে গেছে, এবার কি বের করতে হবে, বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কি, ইকুয়েশন, বিভব শক্তি কি, হ্যাঁ বিভব শক্তি কি, ইপি সমান সমান কি হবে, ইপি সমান সমান এম জি এইচ, এইচ কোন কোনটুক হবে, এই যে ভূমি থেকে কত উচ্চতা আছে এইচ আছে, তাহলে এম জি এইচ। তাহলে এটা হলো ইপির মান, আর এটা কিসের মান, ইকের মান। এখানে কি বলছে যে কোন উচ্চতায় গতিশক্তি তার বিভব শক্তি দ্বিগুণ কোন হবে, তাহলে গতিশক্তি বিভব শক্তির কয় গুণ দ্বিগুণ, এই যে প্রশ্নে যদি 5 গুণ হতো এখানে 5 লিখতাম। যদি বলতে কোন উচ্চতায় গতিশক্তি তার বিভব শক্তির হাফ গুণ হবে, তাহলে ইকের সমান হাফ গুণ ইপি। ক্লিয়ার? তাহলে ইকের মান কত, এই যে এই মানটা হয় দেবো এম জি 100 মাইনাস এইচ, আর টু, এই যে টু বসালাম, ইপির মান কত, এই যে এই মানটা এম জি এইচ বসায়, হ্যাঁ কাটাকাটি করে যে এমজি, এমজি কেটে গেল, এই জায়গা থেকে 100 মাইনাস এইচ, এই জায়গা থেকে টু এইচ, এই এইচ এর পাশে যদি লিখে প্লাস, তাহলে থ্রি এইচ সমান সমান 100, তাহলে এইচ এর মান কত 33.33 মিটার। তাহলে গতিশক্তি বিভব শক্তি কত, দ্বিগুণ হবে কত উচ্চতায়, 33.33 মিটার উচ্চতায়। আশা করি এই ধরনের কোশ্চেন একটা পাবেন। হ্যাঁ, সলভ হয়ে গেছে না? আরেকটা প্রশ্ন আছে যে চিত্র এ বি সি, তিনটে এ বি সি, এই তিনটি অবস্থানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসরণ করেন কিনা। সংরক্ষণশীলতার নীতি মানে কি, এ পয়েন্টের গতিশক্তি বিভব শক্তি বের করব, বি পয়েন্টের গতিশক্তি বিভব শক্তি বের করব, সি পয়েন্টের গতিশক্তি বিভব শক্তি বের করব। গতিশক্তি বিভব শক্তির যোগফল হলো যান্ত্রিক শক্তি, গতিশক্তি বিভব শক্তির যোগফল কি যান্ত্রিক শক্তি। তাহলে এ পয়েন্টের গতিশক্তি বিভব শক্তি যোগ করব, বি পয়েন্টের গতিশক্তি বিভব শক্তি যোগ করব, সি পয়েন্টের গতিশক্তি বিভব শক্তি যোগ করব, করে যদি এ এ পয়েন্টের গতিশক্তি বিভব শক্তির যোগফল, বি পয়েন্টের গতিশক্তি বিভব শক্তির যোগফল আর সি পয়েন্টের গতিশক্তি বিভব শক্তির যোগফল সমান হয়, তাহলে সংরক্ষণশীলতা মেনে চলে। আর যদি না সমান না হয়, তাহলে সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। আমি সবগুলো ম্যাথ দেখাইতে পারলাম না পিডিএফ দেখে, সমস্যা জানাবেন, আমি ইম্পর্টেন্ট গুলো দেখালাম। তারপর যদি আপনারা সবগুলো দেখতেছেন, আমি দেখাবো পুরো একটা ভিডিও দেখেন। বোর্ড কোশ্চেন খুলে দেখেন এই ধরনের কোশ্চেন, ও এটা দেখা দিই। এ বি সি তিনটি অবস্থানে, তাহলে কি বের করবো, একবার এ পয়েন্টের গতিশক্তি, এ পয়েন্টে তাহলে এ বিন্দুতে গতিশক্তি, এ বিন্দুতে গতি শক্তি, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে প্রথমে এ বিন্দুতে বিভব শক্তি, তাহলে বিভব শক্তির ক্ষেত্রে কি হয়, তখন এন থেকে কত মিটার দিয়ে আছে, 50 মিটার দিয়ে আছে, তাহলে উচ্চতা এইচ এর মান কত মিটার দিয়ে আছে, 50 মিটার। তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে, এটা হলো এইচ এর মান, তাহলে এ বিন্দুতে ভূমি থেকে কত মিটার আছে, 50 মিটার, তাহলে এইচ এর মান কত 50, এ বিন্দুতে এইচ এর মান কত। বিভব শক্তির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে কত উচ্চতায় আছে 50, তাহলে ইপি ইজিক্যাল টু কি এম জি এইচ, এম এর মান কত 10, জি এর মান কত 9.8, এস এর মান কত 0, তাহলে 400 জুল। ওটা
তাহলে এ বিন্দুতে কত বিভব শক্তি গেল, এটা এ বিন্দুতে কত কে ইজিক্যাল টু হাফ এম ভি স্কয়ার, তাহলে হাফ এম এর মান কত 10। এখন এই যে এই জায়গা শেষ বিয়োগ কত, অবশ্যই জিরো। শেষ বিয়োগ কত, জিরো। তাহলে এই যে বির মান কত বসাবেন, জিরো। তাহলে হাফ এম ভি স্কয়ার, তাহলে এই জায়গা কত হবে মানে জিরো জুল। তাহলে পরেরটা দিয়ে বি বিন্দুতে ই ফিজিক্যাল এম জি এইচ টু, তাহলে এম এর মান বসালেন, জি এর মান বসালেন, তাহলে এইচ এর মান বি বিন্দুতে, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে, ভূমি থেকে, এই ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে এইটুক আছে। তাহলে এই পুরোটুক যদি 50 হয়, এইটুকু যদি 20, তাহলে 50 থেকে 20 বিয়োগ দিলে কত থাকে, এই যে এইটুকুর সাথে কত 30, সেই 30 হয়েছে, দেখছেন। ও তাহলে এই বিন্দুতে মোট শক্তি মানে গতি শক্তির বিভব শক্তির যোগফল 49 জুল। ঠিক বি বিন্দুতে বিভব শক্তি কত, এই যে 30 বাই 2940 জুল। তাহলে হাফ এম বি 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 স্কয়ার, তাহলে বি বিন্দুতে বেগ ইউ স্কয়ার প্লাস 2g x। দেখেন ইউ কত, আদি বেগ কত ছিল, জিরো। টু, জির মান কত 9.8, এক্স এর মান কত, এক্স এর মান কত 20, এই যে 20, এই যে এক্স এর মান 20। আর আগেরটা এক্স এর মান কত ছিল, জিরো ছিল, এই জন্য ওই জায়গায় বির মান জিরো হয়ে গেছিল, বুঝছেন। আর এই জায়গায় কি এক্স এর মান কত, এই যে 20, তাহলে বিবির মান কত 392। 392 তাহলে 2900 জুল। তাহলে বিভিন্ন মোট শক্তি, তাহলে গতি শক্তি বিভব শক্তি যোগ করলে কত হচ্ছে, এই যে 4900 জুল। আবার সি বিন্দুতে, তাহলে এম জি এইচ থ্রি, তাহলে সি বিন্দুতে কত হবে, এইচ এর মান কত, জিরো হবে, বুঝছেন। কারণ ভূমি থেকে কত উচ্চতা, ভূমি থেকে তো কোনো উচ্চতাই জানি সি বিন্দুতে। তাহলে এইচ এর মান বিভব শক্তির ক্ষেত্রে এইচ এর মান কি করতে হয়, ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে সি বিন্দুতে কোনো উচ্চতা জানি, তাহলে এই যে এইচ এর মান জিরো, তাহলে এই জায়গায় জিরো জুল। আর এই কেস সমান হাফ এম বি সি, তাহলে এই সি স্কয়ার, তাহলে হাফ, তাহলে এই বি সি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g x, ইউ স্কয়ার প্লাস 2g, তাহলে ইউ হলো জিরো, আদি বেগ কত ছিল, জিরো ছিল না, এই যে এই বিন্দুতে জিরো, প্লাস 2g x, এক্স মানে কি পুরোটুক, এক্স মানে কি পুরোটুক, তাহলে পুরোটুক মানে কি, পুরোটুক মানে এইচ, এক্স মানে কি এই যে এই পর্যন্ত হয়েছে না, বুঝেননি কতটুকু প্রসারিত, সি বিন্দু মানে পুরোটুক না, উপর থেকে এই পর্যন্ত, তাহলে এই পুরোটুক তাহলে এক্স এর মান, তাই এক্স সমান এই জায়গায় কি লেখা যায়, এইচ লেখা যায় না, তাই লেখছে। তাহলে ভি সি স্কয়ার সমান ইউ স্কয়ার, তাহলে জিরো, 2g x, তাহলে 2g h, 2g h, তাহলে এই যে, তাহলে এই জায়গা এরকম লেখা যায়, দেখেন হাফ এম ভি সি স্কয়ার, তাহলে হাফ এম ভি সি এর মান কত, 2g h, তাহলে এই টু টু কাটে গেল, তাহলে থাকলো কি এম জি এইচ, কি থাকলো এম জি এইচ, তাহলে এম এর মান 10, এইচ জি এর মান 9.8, এইচ এর মান কত 50, এই যে পুরোটুক, বোঝেননি, এই যে পুরোটুক 50, এই যে এই যে মান পাতালে 4900 জুল, তাহলে গতিশক্তি বিভব শক্তি যোগ করলে 49 জুল। তাহলে এই দেখেন এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি যোগফল কত, এ বিন্দুতে 49 জুল, বি বিন্দুতে 49 জুল, সি বিন্দুতে 49 জুল, তাহলে তিনটের মানেই গতিশক্তি বিভব শক্তি যোগফল সমান হয়েছে, তাহলে এটি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আর যদি সমান না হতো তাহলে সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না। আজকে এই পর্যন্তই, আধা ঘন্টা হয়ে গেছে, ক্লাস অনেক বড় হয়ে গেছে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ যদি আর কোনো ক্লাস চান আমাকে জানাবেন।